অনন্ত সীমা, রাস ও বিলাসের চরম পরিণতি, প্রেম বিবর্ত বিলাস শ্রীমূর্তি, স্বভজন বিভজন সর্বপ্রয়োজন অবতার সার শিরোমণি, পরম প্রেমঘন কারুণ্য ঘন শ্রীবিগ্রহ শ্রী শ্রী শচীনন্দন নদিয়া বিহারী গৌর হরি, পতিত উদ্ধারণ পতিত তারণ পতিত পাবন, নাম প্রেম দাতা শিরোমণি দয়াল নিতাই চাঁদের মহা অনুকম্পায়, শ্রী শ্রী গান্ধার্বিকা গিরিধারীর অপর করুণায়, ঋতুনাম কুসুমকার বসন্তের ফাল্গুনের শুক্ল পক্ষে, বঙ্গবসুন্ধরার প্রায় প্রাচীন ঐতিহ্যবাহী রায় সাহেবের স্মৃতি বিজড়িত শ্রী শ্রী কপিলেশ্বরী কালী মন্দির শ্রী অঙ্গনে ভুবন পাবন বিশ্বমঙ্গল কলিযুগের যোগধর্ম জীবধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন যজ্ঞের শুভ মাঙ্গলিক গন্ধাদি শ্রী অধিবাস পর্বে শ্রী শ্রী ভাগবতীয় ভক্তিযজ্ঞের জ্ঞানযজ্ঞের শোধাযজ্ঞের শোভারম্ভে জীবনধন জীবন সর্বস্ব স্মরণীয় বন্দনীয় শ্রী চরণারবিন্দ বন্দনাপূর্বক পরার্ধকটি দণ্ডবৎ শ্রী গুরু পাদ পদ্মে তৎসহ এই মহানাম যজ্ঞের যিনি সর্বাধ্যক্ষ সেবা আচার্য শ্রীপাদ ভাটপাড়া আশ্রমের উত্তরাধিকারী পরম ভাগবত আচার্য প্রবার সেবাচার্য, তার চরণ বন্দনাপূর্বক দণ্ডবৎ প্রণতি, ভাগবত রস পিপাসু মহাপ্রভুর প্রিয় অনুরাগী সাধু সজ্জন গুণীজন মহতজন ধর্মশীলা শ্রদ্ধাশীলা শক্তি স্বরূপিণী মাতৃমণ্ডলী সকল ভক্তচরণে বিনম্র সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। যারা শ্রী শ্রী কপিলেশ্বরীর এই মন্দিরের অনন্য সেবকবৃন্দ, বিশেষ করে প্রয়াত যুগল কিশোর দে মহাশয় সহ যারা এই মন্দিরের পরম একান্ত সেবক গত হয়েছেন, পরলোকগত হয়েছেন, তাদের বিদেহী আত্মার কল্যাণ প্রার্থনা করে যাচনা করে হরিকথার শুভারম্ভে আপনাদের একান্ত কৃপা করুণা স্নিগ্ধ শান্ত পরিবেশ প্রার্থনা করছি। ভাগবত বলেন, যত্র যত্র মহিপাল বৈষ্ণবী বর্তব্যে যথা তত্র তত্র হরিষ্যতি গৌ যথা সুত বৎসলা। সর্ববেদান্ত সার অমলপুরাণ ভাগবত বলেন, যেখানে ভগবানের ভক্তগণ স্নিগ্ধ শান্ত সুমঙ্গল পরিবেশে একত্রিত হয়ে অসমর্থ মাধুর্য সৌন্দর্যের পরাকাষ্ঠা শ্রী ভগবানের নামরূপ লীলা কীর্তন করে, ভগবান বললেন সুত বৎসলা। কোন গাভী মায়ের বৎসকে কোলে নিয়ে সামনে চললে যেমন গো মাথা সেই বৎসের পিছনে ধাবমান হয়,
তো যেখানে সাধুসঙ্গ পরিবেষ্টিত হয়ে ভগবানের অনন্ত ঐশ্বর্য মাধুর্য ভাগবতীয় কথা হয়, সেখানে ভগবান বললেন ওই সুত বৎসলার মতো, অর্থাৎ গাভী যেমন বাছুরের পেছনে ছুটে যায়, আমি ভগবান সেই স্থানে ধাবিত হয়ে সেখানে উপস্থিত হই। একবার দাও। কেন হরিকথাতে স্বয়ং ভগবান বড় উদ্বেলিত হয়ে ব্যাকুল হয়ে প্রেমাবিষ্ট হয়ে আসেন? স্কন্দ পুরাণ বলেন, খুব ধ্যান দিন, বললেন মত কথা বাচকং নিত্যং মত কথা শ্রবণে রতম। স্কন্দ পুরাণ, মত কথা প্রীতি মনসং নাহং ত্যাক্সামিতে নরম। এর সরলার্থ হলো, তাৎপর্য হলো, যেজন আমার কথা নিত্য গীত করে, কীর্তন করে, এবং যেজন আমার কথা শ্রবণের অতিযুক্ত হয়ে সন্তুষ্ট চিত্তে চাতক সম পিপাসার্থ উৎকণ্ঠিত ব্যাকুল হয়ে আমার কথা শ্রবণ করে, আমি সেই শ্রবণকারী আমার কথা কীর্তনকারীকে কোনো জন্মেই পরিত্যাগ করি না। ভগবান বলে, যিনি আমার ঐশ্বর্যময় এই বীর্যবতী মত কথা বাচকং নিত্যং মত কথা শ্রবণে রতম, যারা এই অনিত্য কাল কবলিত সংসারে নিত্য আমার কথাতে রত হন, এই কথা না, আমার কথাতে রত হন, এবং নিত্য যারা সন্তুষ্ট চিত্তে ব্যাকুলিত চিত্তে চাতক সম পিপাসার্থ হয়ে আমার কথার অতিযুক্ত হয়ে শ্রবণ করে, আমি প্রতিজ্ঞাপূর্বক বলছি তাদের কোনো কল্পে আমি ত্যাগ করি না। এই জন্য যত উত্তম শ্লোকা অনুভীয়তে, যারা প্রশান্ত চিত্তে আর নির্বিঘ্ন হয়ে আমার কথা শ্রবণ করে, আজ আমরা সেই সৌভাগ্য প্রাপ্ত হয়েছি জগজ্জননী আদ্যা শক্তি মহাযোগিনী মায়ের কৃপায়, তার মন্দিরে, তার কোড়ে, তার আঁচলে। এই জন্য আসুন আজ এই পরিবেশটাকে আমরা দৈবী পরিবেশে রূপান্তরিত করি। আমাদের স্নিগ্ধতা, আমাদের স্থিরতা, শান্ত পরিবেশকে আমরা মনোরম করি। আর যে বিষয়ে আমাদের সাক্ষাৎকার, যে বিষয়ে আমাদের পর্যালোচনা, সেই বিষয় হল শ্রী নাম মহিমা। এই প্রসঙ্গে আজকের আলোচনা। আমরা শ্রী নাম, হ্যালো, কি অবস্থা? আমাদের নাট মন্দিরে ওখানে আমরা কিঞ্চিত আস্বাদনে ব্রতী হব। নাম কাকে বলে? ভগবানের নাম কাকে বলে? নাম হলো কোন হৃদয়গ্রাহী বস্তু ব্যবহারের উদ্দেশ্যে তার বর্ণাত্মক কোন ধ্বনি দিয়ে সেই বস্তুকে আহ্বান করা হয়, তার নাম নাম। ধ্যান দিন, কোন মনোগ্রাহী বস্তুকে ব্যবহারের নিমিত্তে যে বর্ণাত্মক ধ্বনি শব্দ, তাকে নাম বলে। মনোগ্রাহী ব্যবহারের নিমিত্তে মানে কঠোর রৌদ্র তাপে শ্রান্ত ক্লান্ত কোনো মানুষের পিপাসা লাগলে সে কি শব্দ উচ্চারণ করবে? জল। অর্থাৎ মনোগ্রাহী
তৃষ্ণার জন্য শীতল পানীয় জল শব্দটা তাকে উচ্চারণ করতে হবে কিনা? সে কি আগুন চাইবে? অর্থাৎ মনোগ্রাহী কোনো বস্তু ব্যবহারের নিমিত্তে যে বর্ণাত্মক ধ্বনি, তাকে বলে নাম। তো ভগবানের নাম এবং এই প্রাকৃত জগতে মানুষের ভাব বিনিময়ের যে ভাষাবিজ্ঞানের তৈরি যে ভাষা, এই বর্ণরূপ ভাষা আর ভগবানের নামের যে শব্দাবলী, এগুলি দুটি বিভাজন আছে, একটি আজানিক, একটি আধুনিক। খুব ধ্যান দিতে হবে। ভাষা কাকে বলে? কোন ব্যক্তির মনোভাব আপনার হৃদয়ে প্রকাশের জন্য যা বাহন, অর্থাৎ যা বহন করে, আমার মনোভাবটা আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার জন্য যে বাহক, তাকে বলে ভাষা। আমার হৃদয়ের মনোসংবেদ্য যে ভাবটা আপনার হৃদয়ে প্রকাশের যা বাহক বহন করে, তার নাম ভাষা। না হলে পৃথিবী থেমেই যেত। প্রত্যেক জাতির একটি নিজস্ব তার মাতৃভাষা আছে। তো এই ভাষা আমার মনসংবেদ্য কোনো ভাবকে আপনার মধ্যে প্রকাশ করে, যে বাহন, যেটা পৌঁছে দেয় অনুভূতিকে, ভাবকে, তাকে ভাষা বলে। জগতের মানুষ এই ভাষা, যারা ভাষাবিদগণ, তারা জগতের প্রয়োজনে ভাব বিনিময়ের জন্য যে ভাষা সৃষ্টি করেছেন, তার নাম আধুনিক শব্দ বা ভাষা। আচ্ছা, এই যে প্রণব, ওমকার, এই যে হরে কৃষ্ণ, ওম নমঃ শিবায়, বা গায়ত্রী, ওম ভূর্ভুবস্সঃ তৎসবিতুর্বরেণ্যং ভার্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ, এই শব্দগুলি কি কারো তৈরি করা ভাষাবিদদের দ্বারা? কথা বলতে হবে। ওম শব্দটি, এটি কি কোনো ভাষাবিদের দ্বারা তৈরি করা? হরে কৃষ্ণ মহামন্ত্র, এটা কি কোনো ভাষাবিদগণ সৃষ্টি করেছেন? এগুলো আজানি, অর্থাৎ এগুলি ভগবানের নিত্য স্বরূপ ধামে এই মহানামগুলি ছিল। জগৎজীবের কল্যাণে, জগতের কল্যাণে স্বয়ং ভগবান সেই দিব্য আজানিক পরম মঙ্গলকর শব্দ এবং নাম জগতে প্রকাশ করেছেন। এই জন্য ভগবানের নামরূপ শব্দাবলী আর জগতের ভাষাবিদগণের সৃষ্টিকারের শব্দাবলী এক অর্থ বহন করেন। যদি দৃষ্টান্ত হয়, তাহলে দেখবেন জল জল শব্দ বর্ণ উচ্চারণ করলে আজ পর্যন্ত কারো পিপাসা মিটেছে? পানীয় জল পান না করা পর্যন্ত শুধু জল শব্দ উচ্চারণ করে কারো পিপাসা মেটে কি? কাকা শব্দটা উচ্চারণ করলে আজ পর্যন্ত কেউ ধনী হয়েছে কি? সন্দেশ নামক শব্দটা উচ্চারণে জিহ্বায় মিষ্টতার স্বাদ কেউ পেয়েছে কি? কারণ জাগতিক ভাষার মধ্যে ওই বস্তুর অভাব আছে নিতান্তই। কাকা শব্দের মধ্যে কাকা নাই, জল শব্দের মধ্যে জল নাই, কিন্তু কৃষ্ণ শব্দের মধ্যে, রাম শব্দের মধ্যে, হরি শব্দের মধ্যে স্বয়ং হরি আছে, স্বয়ং হরি আছে। একটা দৃষ্টান্ত আছে, একবার দিও মা, উলোধ্বনি বারবার দেওয়ার প্রয়োজন নেই, দিলে একবার দিও। এখন যে আম্র মুকুল ধরেছে, অমৃতময় আম্র বৃক্ষে যে মুকুল মুকুলিত হয়েছে, এই মুকুলের মধ্যে কি আম আছে? মুকুলের মধ্যেই আম আছে, নাহলে আম তো পাতা থেকে সৃষ্টি হয় না। অর্থাৎ মুকুল দেখেই বোঝা যায় আম আসবার সময় হয়েছে। ছোট্ট বটের বীজের মধ্যে অত বড় মহিরু বটগাছটাই তো লুকিয়ে থাকে। বটের বীজটা পেষণ করে পাবেন কি? শাখা পোশাখা বটবৃক্ষ মহিরু পাবেন? অথচ ওই সূক্ষ্ম বটের বীজের মধ্যে অত বড় মহিরুটা
আছে, তেমন ভগবানের নামের মধ্যে স্বয়ং ভগবান অভিন্ন রূপে আছে, অভিন্ন রূপে। এই জন্য রাম বললে হৃদয়ের অমর হয়, আনন্দ হয়, কৃষ্ণ বললে দুঃখ দূর হয়, কিন্তু টাকা উচ্চারণ করলে কারো অভাব দূর হয়। দেখুন, ভগবানের নামের যে মহিমা, সেই মহিমা আমাদের কাছে, আমরা অনেকেই নাম গ্রহণ করছি, কিন্তু এই নাম গ্রহণ করলেও নামের যে ফলশ্রুতি, নামের যে মহিমা, সেটা আমাদের জীবনে প্রকট হচ্ছে বলে আমার ঠিক নিশ্চয়তা আমি দিতে পারছি না। মহাপ্রভু বলছেন, এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। লক্ষ্য করুন, কবার বললেন? এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়। আমরা তো কত কোটিবার, কত শতবার বললাম, পাপ তো যায় না, দুর্বাসনা তো যায় না, ভোগ বাসনা তো যায় না। মিল কোথায়? নাম ফলশ্রুতির সাথে, নাম মহিমার সাথে আমরাও তো কম বেশি সকলেই নাম গ্রহণ করি, কিন্তু সেই নাম ফলশ্রুতি কোথায়? এক কৃষ্ণ নামে সমস্ত পাপ ক্ষয়, আর কৃষ্ণ নাম লইতে প্রেমের উপচয়। শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান বললেন সুবুদ্ধি রায়কে, একবার কৃষ্ণ নামে অনন্ত জন্মের পাপ দূরীভূত হবে, দ্বিতীয়বার কৃষ্ণ বললে বৈকুণ্ঠে রথ পেয়ে যাবে, প্রেম ভক্তি পেয়ে যাবে। সেই নাম কত শতবার, কত লক্ষবার, কতবার জপ করছি, নামের ক্রিয়া কেন নাই? সব থেকে বড় উত্তর হলো, মীমাংসা হলো, এক টুকরো কাচের টুকরো পাওয়া, খুব উজ্জ্বলকৃত দামি এক টুকরো কাচের টুকরো পাওয়াই যে হৃদয়ে সন্তুষ্টি হয়, ঠিক ওই কাচের টুকরের মতো উজ্জ্বলকৃত এক টুকরো হীরা পেলে কি সেই সন্তোষ হয় না তার থেকে বেশি হয়? কোনটা হয়? হীরার টুকরাতেই তো হৃদয়ের সন্তুষ্টিটা বেশি হয়। আচ্ছা, কেউ যদি হীরার টুকরো পেয়ে সে কাচের টুকরোই মনে করে, আমার ভাগ্যে কি কোহিনূর হীরা সম্ভাবনা আছে, সে কাচের টুকরোই মনে করে, তো কাচের টুকরো যদি হীরার টুকরোকে পেয়ে মনে করে, তার কি ওই হীরার মতো মহিমা, মর্যাদা, তার প্রতি তার মনের আবেশ, সেগুলি আসবে? কথা বলুন, আসবে কি? তেমনি প্রথমে জানতে হবে নাম কি তত্ত্ব, নামের মহিমা কি। এটা না জানলে হীরার টুকরো কাচের টুকরো রূপে মনে করলে যে আমার হৃদয়ে খুব বেশি সন্তুষ্টি হবে না, আপনার আমারও কোনো কালেই নাম তত্ত্ব, নাম মহিমা যথাযথ না জানলে আমাদেরও নাম ক্রিয়া করবে না। আগে তো জানুন, আগে তো জানতে হবে নাম মহিমা কি। এই জন্য, আচ্ছা, আপনি কাচের টুকরো না হীরার টুকরো, এটা আপনাকে চিনিয়ে বা বোধ করিয়ে কে দেবে? জহুরি। আপনি নির্ণয় করতে পারছেন না এটা হীরার টুকরো কি, আপনি অনুভব করতে পারছেন না যে নাম কি মহিমা, কে অনুভব করিয়ে দেবে? ওখানে যেমন জহুরির প্রয়োজন, জহুরি এসে জানিয়ে দেবে যে এটা কাচের টুকরা কি হীরার টুকরা, তেমনি এই ভাগবত জগতে নামের মহা মহিমা জানিয়ে দেবে শুদ্ধ গুরু এবং নাম তত্ত্বময়ী সাধুগুরু বৈষ্ণব। এই জন্য হরে কৃষ্ণ মন্ত্র, গুরু মন্ত্রটা তো পুস্তকে রয়েছে, গুরুদেবের কাছ থেকে নিতে হবে কেন? শ্রী গুরু প্রসাদী নামটা নিলে গুরুদেবই কৃপা করে আপনাকে নাম মহিমা স্মরণ করিয়ে দেবেন, জানাবেন। এই জন্য তো নাম বই পুস্তকে থাকলেও শ্রী গুরুর কাছ থেকে নিতে হয়। বটের বিষকণা কোনো পক্ষী খেয়ে তার উদরের ভীষণ তাপে ওই বিষটা সিদ্ধপ্রাপ্ত করে যদি পাথরের উপরেও নিপাত করে, ভাঙা ইটের উপরে, ওখান থেকে বট গাছের চারা, আচ্ছা আপনি আমি বটের বীজ চারা লাগাতে পারবো তো? চারাই রোপণিত করতে পারবো তো? জল সার দিয়ে উত্তম সরস মৃত্তিকায় বটের বীজ বপন করলে আপনি আমি চারা গজাতে পারবো তো?
কিন্তু পাখিটা খাওয়ার পরে ওই পক্ষ বীজটা তার ভীষণ উদরের তাপে, পাকস্থলীর তাপে এমন শক্তিমান হয়ে যায়, ইটের উপরে, পাহাড়ের উপরে ফেললে ওখান থেকে অঙ্কুর হয়। তেমনি নাম সেই দিন আপনার উপরে কৃপা করবে যেদিন জহুর রূপী শ্রী গুরু নাম মহিমা তত্ত্বজ্ঞ কোন বৈষ্ণব সাধুগুরুর কাছ থেকে এই নাম গ্রহণ করে তার তত্ত্ব জানবে। আচ্ছা, মুক্তা আমি জানলাম, জহুরির কাছ থেকে জানলাম মুক্তা। আচ্ছা, কেউ মুক্তা মুষ্টিবদ্ধ করার পরে তার পেটের ক্ষুধা যায়? পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কয় ক্যারেট যেন বলে, তো সেই কয় ক্যারেটের মুক্তা, পৃথিবীর দামি মুক্তা মুঠোর মধ্যে নিয়েছেন, অর্থাৎ আপনি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ধনী, এখন হাতের মুঠোই আপনার মুক্তা বা মণি, কোহিনূর, হীরা, তাতে পেটের ক্ষুধা যাবে তো? যাবে কি? ঘরের চালে খড় উঠবে তো? ঘরে চাউল সৃষ্টি হবে তো? সংসারের অভাব দূর হবে তো? তেমনি ভগবানের নাম পেয়েও যদি আপনি সেই নাম কি করতে হবে, সেই নামের যথাযথ ব্যবহার জানতে হবে। সেই নামকে কি করতে হবে, ওই হীরাকে যেমন কোন ধনীর কাছে, সম্রাটের কাছে ওটি অধিকার করার মতো যোগ্য সামর্থ্য ব্যক্তির কাছে বিক্রি করে যখন নগদ অর্থ নিয়ে চাল ডাল ঘরে আনবেন, সিদ্ধ করবেন, তখনই ক্ষুধা দূর হবে। এই মুক্তাকে বিনিময় করে নগদ অর্থটা হাতে নিলেই তবে আপনার ক্ষুধা যাবে, সংসারের অভাব দূর হবে। তেমন নাম আমি পেয়েছি, কিন্তু নামের যথাযথ মূল্যায়ন ও ব্যবহার আমি করি। বোঝা যায় তো মা? নাম নিলে কি রূপে নিলে নাম আমার অভাব দূর হবে, আমার অভক্তি দূর হবে, আমার প্রবৃত্তি শুদ্ধ হবে, স্বভাব শুদ্ধ হবে, সেটি জানা দরকার। মুক্তা হাতের মুঠোয় রাখলেই কারো ক্ষুধা যায় না, কারো ঘরের অভাব যায় না। এই জন্য নামটাকে কি করে বিনিময় করতে হবে, নাম কি করে তার মূল্যটা অনুভব করতে হবে। আচ্ছা, যে মুকুলের কতদিন পরে, কদিন পরে মুকুল থেকে ছোট্ট আমের গুটি আসবে, সব গুটিগুলো কি পরিপক্ক আম হয়ে গাছে থাকে? মুকুল তো হলো, আমের গুটিও বাঁধলো, কিন্তু সব আমগুলো পরিপক্ক আস্বাদ্য অমৃতময় হয়ে ওঠে না কেন? নাম আমরা সবাই নিয়েছি, আমাদের ভিতরে নামের মুকুল এসেছে, নাম ধরেছেও আমাদের হৃদয়ে, কিন্তু সব নামে প্রেম ভক্তি পরিপক্কতা আসছে না। এর দুটি কারণ। প্রথমত, বেশি কুয়াশা পড়লে, ঝড় হলে, অথবা যদি পোকায় লাগে, তাহলে আমগুলো সকলে থাকতে পারে না। তো আমাদের হরিনাম রূপ মুকুলে পোকা লেগেছে, আমাদের কুয়াশা লেগেছে। কুয়াশা মানে কুযুক্ত আশা। হরিনাম সাথে নিয়ে ভগবানকে বলি, ছেলের চাকরি দাও। হরিনামকে পুঁজি করে, হরিনামকে সামনে রেখে আমি আমার সুখ সুবিধা চাই, এগুলো পোকা লাগা, এগুলো কুয়াশা। অতি কুয়াশা পড়লে যেমন মুকুলে আম স্থায়ী হয় না, পরিপক্কই রূপ নেয় না, আমাদের চিত্তে অনেক কুয়াশা। কুয়াশা মানে বোঝা যায় তো, বাইরের কুয়াশা সূর্যের তেজরশ্মিকে, সূর্যের কিরণকে আচ্ছাদিত করে রাখে, তেমনি আমাদের হৃদয়ের এই দেহ ভোগের, সংসার ভোগের কামনা বাসনা কুয়াশা তেমনি নষ্ট করে দেয়, অর্থাৎ নামকে অপরাধ করিয়ে দেয়। এখানে পোকা মানে নাম অপরাধ। নাম অপরাধের প্রথম হলো সাধু নিন্দা, সেগুলো তো করি আমি। পোকা লেগেছে, গুটি দাঁড়াবে তো, আম পাকবে তো, আস্বাদন করা যাবে তো? যাবে না। এই জন্য সতর্ক হয়ে নাম নিতে হবে, যেন কারো নিন্দা না করি। কোন সম্প্রদায়ের, কোন বৈষ্ণবের, কোন সাধুর নিন্দা যেন আমার দ্বারা না হয়। সাতাং অপরাধম নামনা প্রথম অপরাধম। সাধু নিন্দাই হলো, বৈষ্ণব নিন্দাই হলো, ভক্ত নিন্দাই হলো নাম অপরাধের প্রধান অপরাধ। সেটা করে বসলে তো পোকায় লাগবে। এই জন্য আচ্ছা, নামের মহিমা কে জানে? আমি তো আপনাদের মূর্খের মতো উচ্চাসনে বসে
আপনাদের বলবার অনুভূতির জন্য একটু চেষ্টা করছি, কিন্তু নাম মহিমা স্বয়ং ভগবানও জানেন না। স্বয়ং রামচন্দ্র কৃষ্ণচন্দ্র ভগবানও তার নামের মহিমা জানেন না। ভগবান অনন্ত, তার নামও অনন্ত। যদি তাই হয়, আচ্ছা, নামের মহিমা যেসব শাস্ত্রে বলেছে যে এক কৃষ্ণ নামের সাথে যদি কেউ 1,00,000 অশ্বমেধ যজ্ঞের তুলনা করে, সে নাম অপরাধী হবে। কি সাংঘাতিক কথা! আবার বলি, নামের মহিমা বর্ণন প্রসঙ্গে, নামের অনন্ত মহিমা ব্যাপ্তি প্রসঙ্গে নামনিষ্ঠ মহাপুরুষগণ, সিদ্ধ নামনিষ্ঠ আচার্যগণ বলেছেন যে অশ্বমেধ যজ্ঞ একমাত্র রঘুপতি রামচন্দ্রের দ্বারা সম্পন্ন হয়েছিল, সেটা কলিযুগে আদৌ সম্ভব নয়। তো যদি কেউ এক কৃষ্ণ নাম শব্দের সাথে 1,00,000 অশ্বমেধ যজ্ঞের তুলনা করে, নামের চরণে সে অপরাধী হয়ে যাবে। এত যে নামের মহা অনন্ত মহিমা, সেটা ভগবানও জানেন না। এটি আমার মন গড়া কল্পিত সিদ্ধান্ত নয়, ভাগবত সিদ্ধান্ত। কারণ ছোট একটা কথা মনে পড়ে, লঙ্কা বিজয়ের পূর্বে সেতু বন্ধনের সময় রামচন্দ্রও কিছু পাথর ফেলছিলেন সেতুতে, কিন্তু রাঘবেন্দ্র, রামচন্দ্র, লক্ষ্মণ যত পাথর ফেলে, পাথরগুলো সব ভেসেই যায়, ডুবেই যায়। কিন্তু নল নীল ভক্তগণ যখন পাথর ফেলছে, ওটা সাগরে ভাসমান হয়ে স্থায়ী হচ্ছে। বিস্ময় চোখে প্রভু রামচন্দ্র বললেন, নল নীল, আচ্ছা, আমি পাথর ফেললে ভেসে যায় কেন, ডুবে যায় কেন? বলে, প্রভু, তুমি যাকে ছুঁড়ে ফেলে দাও, সে কি আর ভাসে? সে তো ডুবেই যায়। তুমি যাকে ফেলে দাও জগতে, সে কি আর ভাসে প্রভু? তার অস্তিত্ব তো ডুবেই যায়। তবে পাথরটা ফেলবার আগে আমার কাছে দাও। নল নীল রঘুপতি রামচন্দ্রের হাত থেকে পাথর নিয়ে ওই পাথরেই রাম নাম লিখে দিলেন। বলে, প্রভু এইবার ফেল। প্রভুর নাম অঙ্কিত শিলাগুলি যখন প্রভু সাগরের জলে নিক্ষেপ করলেন, দেখলেন ওখানে দাঁড়িয়ে গেল। প্রভু সেই দিন স্বীকার করলেন, আমার থেকে আমার নামের মহিমা অনন্ত গুণ বেশি, অনন্ত গুণ বেশি। আচ্ছা, নামের যে মহিমা বলা আছে, মাঝে মাঝে আমরা মনে করি এটা নাম গ্রহণের নিমিত্তে আমাদেরকে অতি উৎসাহিত করা হয়েছে, তাই না? অনেকেই মনে করে যা লেখা আছে এগুলো কি সত্যি? এক কৃষ্ণ নাম 1,00,000 অশ্বমেধ যজ্ঞেও সমতুল্য নেয়, কি সত্যি? আমাদেরকে নাম করানোর জন্য শাস্ত্রে এ জাতি অতিআয়সুক্ত করে প্রশংসা করেছে। খবরদার, এ কথা চিন্তা করলেও আপনি অপরাধী হয়ে যাবেন। একটা দৃষ্টান্ত দেই। আকাশে মেঘ জমেছে। আচ্ছা, আজ পর্যন্ত কোন বিজ্ঞানীরা নির্ণয় করে, গবেষণা করে বলতে পেরেছে ওই মেঘে কতটা জল আছে? বৃষ্টি হওয়ার পরে কি দিয়ে মাপে জানো? বৃষ্টি কত সেলসিয়াস? ব্যারোমিটার দিয়ে মাপে যে কত সেলসিয়াস বৃষ্টি, সেন্টিমিটার, বলে কিনা। কিন্তু বৃষ্টি ঝরার পূর্বে মেঘ থেকে কেউ নির্ণয় করে বলতে পারবে এখানে কতটা জল আছে? পারবে কি না? আদৌ এটা সম্ভব? দেখা গেল ছোট মেঘ, কিন্তু পুরোটা বন্যায় ভাসিয়ে দিয়ে গেল। তেমনি আমিও বলবো, নাম রূপ মেঘে যে অনন্ত মহিমা আছে, সেটা আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতেও পারেনি, ভগবানও পারেনি, সম্ভব নয়। ওইটুকু মেঘে বন্যা হয়ে যেতে পারে, প্লাবিত হয়ে যেতে পারে নগর শহর। তেমনি এক নামের যে মহিমা আজ পর্যন্ত ভগবানও ব্যক্ত করতে পারেনি। আচ্ছা, সে বৃষ্টি হলো, বন্যা হলো, আমরা কতটুকু পাবো? নামের মেঘমালা হতে অমৃত প্রেম বৃষ্টি ঝরঝর করে নির্ঝরণী ঝর্ণার মতো ঝরছে, আপনি আমি কতটুকু পাবো? একজন গ্রামের সরল লোক একটা ঘটি নিয়ে কুয়োতে গেছে জল দিতে। কুয়োতে জল তুলে বলছে, তো 1 ঘটি পেলাম, এ তো কুয়ো, এর সামর্থ্য কম, আমি একটু সাগরে যাই। ওই ঘটিটা নিয়ে সাগরে গিয়ে আবার জল তুলেছে। বলে, এ তো দেখছি কুয়োরই মতো। কুয়োতে
আচ্ছা, সাগর যদি বলে কুয়োর থেকে অনন্ত জলরাশি আমার আছে, কিন্তু তোমার পাত্র যতটুকু ততটুকু তো তুমি পাবে। আচ্ছা, আপনি কুয়ো থেকে ঘটিতে যে জল তুললেন, ওই একই পাত্র সমুদ্রে নিয়ে গেলে কি বেশি জল পাবেন? আকাশ থেকে যে, ঠিক আছে বাবা, আকাশ থেকে যে বৃষ্টি ঝরছে, সেই বৃষ্টি ততটুকু পাবেন আপনার পাত্র যতটুকু। নাম অনন্ত প্রেম রাশি, আপনি ততটুকু পাবেন যতটুকু নামের প্রতি আপনার শ্রদ্ধার ও বিশ্বাসরূপ পাত্র আছে। নামের কথা কি বলবো, কাল সন্ধ্যায় এখানে আসবেন, নাম চলবে তো দেখবেন এখানে পরিবেশটা কত অশান্ত। পরের দিন কমিটির সেবকবৃন্দ এখানে ঝাড়ু দিতে গিয়ে দেখবে বাদামের খোলা, পাপড় ভাজার টুকরো। হরিনাম স্থানে কেউ পাপড় ভাজা বাদাম খাওয়ার জায়গা? এটা কোলাহল করার জায়গা? মায়েদেরও বলি, মা, দেহকে তো অনেক সাজিয়েছি, দেহকে সাজাতে হবে, কিন্তু হরিনাম যজ্ঞে সে মনোহারী দোকানে এই যে চুরি, আয়না, ফিতে এগুলো কেনা এটা খুব জরুরি না ওইটুকু সময় নাম শোনা জরুরি? এই জন্য ওই যে বললাম, কুয়াশা লাগলে, ঝড় উঠলে বা পোকায় কেটে দিলে আমের গুটি আর পরিপক্ক আম হয় না। পাত্র নাই তো আমরা নামের প্রেম কি করে নেব? শ্রদ্ধা নাই তো, বিশ্বাস নাই তো নামের উপর। এই জন্য আমাদের নাম মহিমার আজ কিছু নূতন কথা মনে আসছে। দেখুন, নাম মহিমায় বলতে হয় নামকে প্রকট করতে হবে। এই যে আমি হরে কৃষ্ণ বলছি, কি প্রকট বিগ্রহ রূপে সামনে দেখছি না নাম রূপে দেখছি? নামকে ভজনের দ্বারা, নির অপরাধের দ্বারা, শ্রদ্ধার দ্বারা, ব্যাকুলতার দ্বারা, নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারার মতো অভ্যাসের দ্বারা নামকে প্রকট করতে হবে, তবে নাম আপনার কাজে আসবে। কি বলা হলো শব্দটা? নামকে প্রকট করতে হবে। এখনো শীত প্রকৃতি থেকে যায়নি। এখন কিছু শুকনো কাঠ এনে যদি কাষ্ঠের উপরে হাত রেখে দাবি করেন, কাঠ তুমি আমায় আগুন দাও, কারণ তোমার অভ্যন্তরে আগুন আছে। কাঠ, আমি শীতের মধ্যে, অন্ধকারের মধ্যে, ভয়ের মধ্যে তোমাকে জড়িয়ে ধরেছি, তোমার ভিতরে অগ্নিতত্ত্ব আছে, তুমি প্রকাশ হও। একথা বললে কি কাঠের অন্তর্নিহিত অগ্নি প্রকাশ পাবে? পাই কি মা? অথচ কাঠের ভিতরে অগ্নিতত্ত্ব নিহিত আছে। ওই কাঠ দুটো ঘষেন, নিরন্তর ঘষতে থাকুন। কাঠ দুটো ঘর্ষণ ক্রিয়া যোগে যোগে সেই সুপ্ত অগ্নিটা বাইরে প্রকাশ হবে। তখনই তো অন্ধকার দূর হবে, তখনই তো শীত যাবে। তো নামটাকে জপের দ্বারা, কীর্তনের দ্বারা, শ্রদ্ধার দ্বারা, নিরপরাধের দ্বারা, নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈলধারের দ্বারা, চেষ্টার দ্বারা নামকে প্রকট করুন। নাম প্রকট হয়ে গেলেই সব কিছু অনর্থ দূরে যাবে, প্রাপ্তি আসবে। আমরা নাম নিয়েছি কিন্তু নামকে প্রকট করতে পারছি না। খুব গভীর একটা তাৎপর্য কথা হৃদয়ে এলো। দেখুন, অহল্যা জড়ত্ব প্রাপ্ত হয়েছিল, তাই না? গৌতমের অভিশাপে, মহামুনি গৌতমের অভিশাপে। তো অহল্যা জড়প্রাপ্ত হলো, সে পাষাণী থেকে মানবী নামের দ্বারা হলো কি? নামের দ্বারাও হয়েছিল। তিনি রামচন্দ্রের নামই করছিলেন, কিন্তু ওই নাম যতদিন রাম রূপে সাক্ষাৎ প্রকট হয়ে তার কাছে আসেনি, ততদিন তার জড়ত্ব ঘোচেনি। ঠিক তদ্রূপ শ্রদ্ধান্বিত হয়ে বিশ্বাসের সহিত নামকে আদর করে ভালোবেসে নিত্য নিরন্তর যদি, মহাপ্রভু বলেছেন, খাইতে শুইতে উঠিতে বসিতে যথা তথা নাম লও। নামকে বিরতি দিও না, নাম ছেড়ে দিও না।
নাম নিরতি ধরল যেই, শয়তানেতে ধরল সেই। নাম যেই ত্যাগ করলেন, সেই দুর্ভাবনা, কুভাবনা, পুরানো সংস্কারগুলো আপনাকে আক্রান্ত করবে। এই জন্য নামকে প্রকট করতে হবে। আমরা নাম নিয়েছি, কিন্তু নামকে প্রকট লীলাতেই তো রামচন্দ্র অহল্যাকে পাশানি থেকে মানবী করলেন। আচ্ছা, এখানে অপূর্ব একটা স্মরণ এলো। স্মরণটা হলো, আমি একটু তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে, দার্শনিক দৃষ্টিকোণ থেকে একটু নামের মহিমাটা আপনাদের জানাই। আচ্ছা, ব্যক্তি, আমরা এখানে যারা আছি, আমরা নরনারী যারা এখানে ব্যক্তি আছি, সব ব্যক্তিগুলি আমরা মনে করছি আমি আলাদা আলাদা। এখানে কেউ কি কারো মতো স্বভাবে, ব্যক্তিত্বে, আচরণে? অর্থাৎ আমরা প্রত্যেকেই এখানে স্বতন্ত্র, আলাদা আলাদা। একই নরনারী হলেই, একই অবয়ব হলেও, একই দুই পদ দুই হস্ত বিশিষ্ট হলেও প্রতিটি ব্যক্তিত্ব, প্রতিটি মানুষ স্বভাবে স্বতন্ত্র। কিন্তু আমি বলবো এখানে কেউ আমরা স্বতন্ত্র নই, স্বাধীনও নই। ব্যক্তি স্বতন্ত্র নই কার কাছে? দেশের কাছে। দেশ মানে এই বিশ্ব ব্রহ্মাণ্ড বলতে পারেন, বাংলাদেশ বলতে পারেন, কপিলমুনি বলতে পারেন। অর্থাৎ কেউ না কেউ আমরা কোন দেশকে, স্থানকে আশ্রয় করে আছি। আছি কিনা? শূন্যে ভেসে আছি কি? অর্থাৎ ব্যক্তি স্বাতন্ত্র মনে করলেও আমরা কেউ এখানে স্বাতন্ত্র নই। আমরা দেশের কাছে পরতন্ত্র। আপনি এখন দাবি করতে পারবেন আমি এই দেশ এইখানে বসেই ছাড়লাম, এই ভূমি এখান থেকেই বসেই ত্যাগ করলাম, পারবেন কি বলতে? এখানে আপনার স্বাধীনতা আছে কি? আপনি এখানে অবস্থান করে বললেন আমি এই দেশ ত্যাগ করলাম, স্থান ত্যাগ করলাম, সম্ভব কি? তাহলে আপনি স্বতন্ত্র, স্বাধীন নন, আপনি পরাধীন। কার কাছে? দেশের কাছে, স্থানের কাছে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে। আচ্ছা, ব্যক্তির থেকে দেশের ক্ষমতা বা দেশের অধিকার আমার উপরে বেশি, আমি স্বতন্ত্র হতে পারি না। যে কেউ কোনো ব্যক্তি কোনো দেশকে, ভূমিকে আশ্রয় করেই তো আছে, ঠিক নাকি? আচ্ছা, দেশ কার অধীন? আমি দেশের অধীন, দেশ কার অধীন? এখানে খুব মার্মিক একটা তত্ত্ব, একটু শুনতে হবে, সতর্ক হয়ে শুনতে হবে। বলেন সতর্ক তো হয়েছি, আর কত হব? বক্তা যখন বারবার বলে ধ্যান দিয়ে শুনবেন, সতর্ক হয়ে শুনবেন, বক্তার উদ্দেশ্য হলো এই মার্মিক তত্ত্ব কথাটা যেন আপনার হৃদয়ে পৌঁছায়। আমাদের মন তো চঞ্চল, ঘড়ির দিকে তাকাতে পারি, ব্যস্ততা থাকতে পারে। কিছু কিছু কথা আছে, বক্তার অভিপ্রায় হলো এই যে আপনাদের হৃদয়ে যেন কথাটা পৌঁছায়। তো সেই পৌঁছানোর কথাটি হলো, ব্যক্তির থেকে ব্যক্তি স্বাধীন মনে করলেও ব্যক্তি স্বাধীন না, দেশ, ভূমি বিশ্ব ব্রহ্মাণ্ডের কাছে অধীন। আর বিশ্ব ব্রহ্মাণ্ড বা দেশ কার অধীন জানেন? কালের অধীন। এই বিশ্ব ব্রহ্মাণ্ড একদিন প্রলয় হবে, সৃষ্টিও যেমন হয়েছে প্রলয় হবে। কে প্রলয় করবে? কাল। কাল মানে সময়। ব্যক্তির থেকে দেশ শক্তিশালী, দেশের থেকে সর্বোত্তম শক্তিশালী হলো কাল, মৃত্যু বা সময়। এই জন্য আমরা সকলেই কালের অধীন। আমরা কার অধীন? কাল জয় করতে পেরেছি আমরা, জন্ম মৃত্যু এড়াতে পেরেছি। পুনরপি জননম পুনরপি মরণ আমি এড়াতে পারেনি। মানে যত শক্তিশালী পৃথিবীতে কেউ হোক, সকলেই কালের অধীন। কাল কিন্তু সব থেকে মজার কথা, দেশ দেখা যায়, ব্যক্তি দেখা যায়, কাল দেখা যায় কি? কথা বলুন, কাল কি দেখা যায়? মৃত্যু বা সময় কি দেখা যায়? অর্থাৎ কাল এত শক্তিশালী, অদৃশ্য হয়েও মহা শক্তিশালী। আমরা সকলে কালের অধীন। আচ্ছা, এই কাল কার অধীন? কালেরও কর্তা আছে। এই কালাকালের কর্তা, কাল যার হস্তধীন,
সেই কালাকালের মহাকর্তা হলো সর্বময় সর্বশক্তিমান ভগবানই হলো কালকে তিনি অধীন করে রেখেছেন। মহাকালের কাল অধীন ভগবানের, কাল অধীন ভগবানের। এই জন্য ভগবানের নামকে আশ্রয় করতে হবে, মানে আপনি কাল জয় করবার ক্ষমতাও পেয়ে যাবেন নামের মধ্যে। কাল আপনাকে স্পর্শ করতে পারবে না, কালের আমরা অধীন। দেখুন এইখানে যদি একটু বিচার করি তাহলে কালের সাথে একটি নামের তাত্ত্বিক তত্ত্ব এখানে সাদৃশ্য করে নিন। আচ্ছা, নাম যদি আমরা প্রহ্লাদ ভাবি তাহলে কলিযুগকে ভাববো হিরণ্যকশিপুর, কলিযুগকে কি ভাববো? হিরণ্যকশিপুর। আর নৃসিংহদেবকে ভাববো নাম। যিনি নাম গ্রহণ করছেন তিনি প্রহ্লাদ, নাম হলো স্বয়ং নৃসিংহদেব, আর কলিযুগ হলো হিরণ্যকশিপু। হিরণ্যকশিপুর কেন কলি? দেখুন বর্তমান যুগে আস্তিক্যবাদের মধ্যেও একটা নাস্তিক্যবাদ ভরে গেছে। ভগবান আমরা মানি, কিন্তু আমার শর্ত যতদিন ভগবান পূর্ণ করতে পারবেন ততদিন ভগবান তুমি দয়াময়, করুণাময়, তুমি কৃপাময়। যেই আমার ইচ্ছা, আমার প্রার্থনা, আমার অনুকূলের বাইরে, আমার প্রার্থনার বাইরে প্রতিকূল ঘটনা ঘটবে, তখন মাঝে মাঝে মনে করি ঈশ্বর আছে তো সত্যি, তাকে ডেকে লাভ হয় তো। মাঝে মাঝে হিরণ্যকশিপুর আমার মধ্যেও আসে। ছেলে পরীক্ষা দিতে যাচ্ছে, মানাচেনা করলাম, প্রভু যেন পাশ করে, পাশ করলাম না তো ভগবান বলে কিছু নেই। হিরণ্যকশিপুর ভগবানকে মানত, কিন্তু যখন হিরণ্যক বধ হলো তখন বিষ্ণু শত্রু হয়ে গেল। আমরাও আজ এই কলিযুগে আস্তিক্যবাদের মধ্যে অনেকেই নাস্তিক্যবাদকেই পোষণ করি। এই জন্য এখানে ধ্যান দিন, নাম গ্রহণকারী প্রহ্লাদ, কলি যুগ হলো হিরণ্যকশিপুর, আর স্বয়ং নাম হলো নৃসিংহদেব। অর্থাৎ আমি বলতে চেয়েছি কালের সাথে প্রকৃতির একটা মিল আছে। খুব সাবধানে শুনুন, সতর্ক হয়ে শুনুন। কালের সাথে প্রকৃতির একটা মিল আছে। আর ব্যক্তির থেকে দেশ বড় কেন জানেন? কোন ব্যক্তি মনে করতে পারে আমি দেশ দশের সেবা করব, কল্যাণকারী কাজ করব, আমি মহানুভব হব। আচ্ছা, দেশের পরিস্থিতি যদি অত্যন্ত অন্ধকারাচ্ছন্ন হয়, বিশৃঙ্খলা হয়, তখন ব্যক্তি তার ইচ্ছা পূর্ণ করতে পারে? কথা বলবেন। দেশ যদি সুশাসন, বলুন, দেশে যদি প্রত্যেকটি আইন কানুন সুশাসন নষ্ট হয়ে দেশে বিশৃঙ্খলা নামে, যুদ্ধ বিগ্রহ নামে কোন ব্যক্তির সদিচ্ছা কি পূর্ণ হয় ওই পরিবেশে? হয় কি দাদা? হওয়া সম্ভব নয়। এই জন্য বলছি ব্যক্তির থেকে দেশ বড়। আবার দেশ যা চাইছে, কাল যদি তা না চায়, ভূমিকম্প হয়ে একটা দেশই নষ্ট হতে পারে। অর্থাৎ কালের অধীন দেশ, আর সেই কাল অধীন ভগবান নামে। তার সব থেকে বড় দৃষ্টান্ত এই, কালের সাথে আমাদের যুগের বা প্রকৃতির একটা মিল আছে। প্রকৃতির আর যুগের কি মিল? আচ্ছা, যদি শীতল বাতাবরণ বয়, মানে ঠান্ডা প্রবাহ চলে, তাহলে প্রত্যেকটি জীবের ওই ঠান্ডায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে কিনা? প্রকৃতির কারণে কিছু কিছু তো হবে। তেমনি কাল যেমন তার প্রভাবটা সবার উপরে পড়ে। আবার বলি কথাটি, খুব গরম পড়েছে, তাপদাহ যাচ্ছে, সে 45 ডিগ্রি 48 ডিগ্রি, প্রভাবটা সবার উপরে পড়বে কিনা? তার মানে কালের প্রভাব সকলের উপরে আছে। আমরা কোন কালে বাস করছি? এটা কথা বলুন। কলি। এই কালের প্রভাব তীব্র দাবানলে, তীব্র তাপদাহে যেমন প্রভাবটা সবার পড়ে, কঠোর শীত পড়লে যেমন সকলের শরীরে ওটা প্রভাব পড়ে, তেমনি কাল যেমন তার প্রভাব কম বেশি সবার উপরেই পড়ে। আমরা সেই কালের প্রভাবে এখন চলছি। কালের কথা কি বলবো? তুলসীদাস বলেছেন, এখন মদ কিনতে গিয়ে মানুষ দর কষাকষি করে না, পকেট থেকে টাকা ফেলে দেয়, কিন্তু দুধ কিনতে গিয়ে দর করে। এটা কালেরই প্রভাব।
দুধ কেন 50 টাকা চাইছো, অথচ মদ কিনতে গিয়ে বাম হাত দিয়ে টাকার মতো ছড়িয়ে দেয়, দাও। আর কি হয়, ওদিকে আরেকটা অনুষ্ঠান হচ্ছে, হোক, ওটাও চলুক, এটাও চলুক, ওদের তো থামানো যাবে না। আচ্ছা, মানুষ মদ কিনতে এক জায়গায় যায়, কিন্তু দুধ ফেরি করে বিক্রি হয়। কি মজার ঘটনা দেখুন, দুধ ঘি গুলো ফেরি করে বিক্রি হয়, মদ কি ফেরি করে বিক্রি হয়? কত নর্দমায়, কত কিলোমিটার দূরে মোটর সাইকেল, বাইক চালিয়ে মদ কিনতে যায়। জগদীশদা যদি থাকেন, জগদীশদা কমিটির কিছু লোকজন পাঠান, ওদের একটু নিরস্ত করুন, সব দিল রসাতলে। জয় রাধে, জয়। আচ্ছা, আমরা আমাদের একটু ধ্যান দিন, মনোযোগটা চলে যাচ্ছে বারবার, কোলাহলে তো হরি কথা হয় না। আচ্ছা, কালের প্রভাব আমাদের প্রত্যেকের প্রতি পড়ে। আচ্ছা, সত্যত্রে তার দাবার বলি, এই কালটা একটু নির্ণয় করা যায়, একজনের মধ্যেই এটা আছে। আচ্ছা, এমন কেউ ভাববেন না যে সত্যযুগ ধ্বংস হয়ে ত্রেতা শুরু হয়। আচ্ছা, তাই যদি হয়, অযোধ্যা থাকার কথা কি ত্রেতার? যদি দাপার শেষ হয়ে ধ্বংস হয়ে কলি শুরু হয়, যমুনা থাকার কথা, গিরিরাজ গোবর্ধন থাকার কথা। একটু বুঝতে হবে মা, কষ্ট হলেও একটু বুঝতে হবে। সেটি হলো, আমাদের মধ্যেই সত্য, ত্রেতা, দাপার বলি এই 4টি যুগ আছে আমাদের মধ্যেই। কাল একরকম থাকে না, যেমন প্রকৃতিতে শীতের পরে বসন্ত আসে, আসে কিনা? আবার বর্ষা ঋতু আসে, থাকে কি স্থায়ী? কাল চক্র পরিবর্তন হয় কিনা? শীতের পরে বসন্ত, আবার বর্ষা ঋতু আছে। তেমন এই যুগের কাল বিবর্তন হয়, কাল পরিবর্তন হয়, কখনো সেটা সত্য, কখনো ত্রেতা, কখনো দাপার, কখনো কলি। এর মানে এই নয় যে একটা ধ্বংস হয়ে আবার হয়। আচ্ছা, আমি সত্য যুগে কখন আছি? মানুষের মধ্যে 3টি গুণ আছে, সত্য, রজ, তম। ধ্যান দিয়ে শুনুন, কোন ব্যক্তির মধ্যে যখন সত্য প্রধান গুণ আসে, রজ এবং তম স্তিমিত হয়, তখন সে সত্য যুগে বাস করে। ত্রেতা কখন আসে? ওই সাত্ত্বিক গুণের সাথে যখন রজগুণ মিশ্রিত হয়, কিছু ভোগ বাসনা, অপরাধ চলে আসে, তখন ওটা ত্রেতা। দেখবেন শাস্ত্রকাররা ভাগ করে দিয়েছে, সত্যে 4 ভাগ পুণ্য, ত্রেতায় 1 ভাগ কমে গেল। আছে না এরকম বর্ণনা? তার কারণ কি? আপনার মধ্যেই সত্য, ত্রেতা, দাবার বলি আলাদা নয়। আপনি যখন পূর্ণ সাত্ত্বিক গুণে গুণান্বিত, তখন আপনি সত্যতে বাস করছেন। কিন্তু আবার মাঝে মাঝে রজগুণ এসে সত্যের সাথে মিশে কিছুটা ভোগ বিলাস, অহংকার এনে দেয়। আর যখন রজপ্রধান হওয়ার সাথে সাথে তমপ্রধান, রজপ্রধান হওয়ার সাথে সাথে সত্যে নিচে পড়ে যায়, আবৃত হয়ে যায় সত্যগুণ, তাকে বলে দাপর। আর আপনাদের কি বলবো, যখন তমপ্রধান হয়ে গিয়ে শত আর রজ চাপা পড়ে তমের উপরে, তখন তার নাম কলি। সেই যুগের প্রভাব আমাদের প্রত্যেকের উপরে পড়েছে। নাহলে সামনে চিতায় লাশ দেখে, পুত্রের লাশ পিতার কাঁধে দেখে, মায়ের কোলে মৃত সন্তান দেখেও এত আরামায়েশে থাকা যায়, ভগবানকে না ডেকে, কালের বিচার না করে? তম প্রধান। বর্তমান যুব সন্ধিক্ষণটা ভোগবাদের যুগ। এখানে ভোগ সর্বস্বই আমরা করে নিয়েছি নিজেদের। এর একটাই কারণ, সত্যের দোষ, দাপারের দোষ, কলির দোষ না। আপনার ভিতরে এই 4টি আছে, সত্য, রজ, তম। যে গুণের যে প্রভাব হয় আপনার উপরে, সেই প্রভাব ফেলে। যেদিন হরিনাম করেন, ধ্যান করেন, সেদিন অফিসে গিয়ে, দোকানে গিয়ে দেখবেন আপনার মস্তিষ্ক শান্ত থাকে, আপনার কাজগুলো সুচারু হয়। কিন্তু যেদিন দেখবেন আপনি ধ্যান করেননি, আপনি ভগবানের নাম জপ করেননি, মস্তিষ্ক শান্ত নয়, বোঝা যাবে আজ আপনি আপনার মস্তিষ্ককে শান্ত রাখতে পারেননি। এই জন্য আপনার ভেতরেই সত্য, ত্রেতা, দাপার বলি, এটা গুণাত্মক, গুণের ক্রিয়া।
এই কালকে জয় করতে গেলে, এই কালকে বশীভূত করতে গেলে, রজতমকে নিয়ন্ত্রিত করতে গেলে করাটা সহজ নয়। এই জন্য বলছি এটা একমাত্র এই যুগে নামের দ্বারাই সম্ভব, অন্য কিছুর দ্বারা সম্ভব নয়। সত্য যুগে তপস্যার দ্বারা হতো, ত্রেতায় যজ্ঞের দ্বারা হতো, তারপরে অষ্টনের দ্বারা হতো। আমি দৃঢ়কণ্ঠে বলতে পারি এই কলিযুগে, এই তমগুণাক্রান্ত ভোগবাদী যুগের সময়ে কোন ক্রমে তপস্যার দ্বারা, যজ্ঞের দ্বারা, যজ্ঞ মানে নাম যজ্ঞ বলছে না, অশ্বমের যজ্ঞ, গোমের যজ্ঞ, এই যজ্ঞের দ্বারা, তপস্যার দ্বারা, অষ্টনের দ্বারা এই কালের হাত থেকে আপনি নিষ্কৃতি পাবেন না। এই সমস্ত শক্তি মহাপ্রভু নামের মধ্যেই দিয়ে গেছেন। হরিদাস ঠাকুর কি সত্য যুগের লোক? একটা মার্মিক কথা বলতে হয়, নামের মহিমা দেখুন, কালজয়ী নামের মহিমা। এই হরিদাস ঠাকুর হলেন ব্রহ্মার অবতার। কার অবতার? ব্রহ্মার অবতার। ব্রহ্মা জগৎকে দেখালেন আমি ব্রহ্মা, তবু আমার মধ্যেও মাঝে মাঝে তমগুণ এসে ভিড় করে। ব্রহ্মা ও শতরজতম গুণের মধ্যে খুব সাবধানী কথা হলো, কথাটা আমার বলবা উচিত না, তবু শাস্ত্রকে, শাস্ত্রের বাণীকে তার সুদৃঢ় নিশ্চয়িকা দেওয়ার জন্য ব্রহ্মা আমাদেরকে সাবধান করার জন্য কি করলেন জানেন? ব্রহ্মা জগতের কামকে, তমগুণকে কত প্রবল প্রমাণ করার জন্য নিজের মেয়ের পিছনে কাম উদ্দীপ্ত হয়ে ব্রহ্মা ছুটেছিলেন, নিজের মেয়ের পিছনে। এই জন্য ভগবান মনু বলেছে কোন যুবক ছেলের খাটে যেন তার মা রাত্রি যাপন না করে, কোন যুবতী মেয়ের ঘরে অন্ধকারে একাকী যেন তার পিতা বসবাস না করে। কাল বা গুণ এত প্রবল, ওই যে তাপ পড়লে 45 ডিগ্রি সেলসিয়াস তাপ পড়লে রেহাই পায় কেউ? কাল আপনাকে প্রভাব ফেলবে। তো কলিযুগ দেহ ভোগের, কাম কামনারই একটা প্রভাব বিস্তার করেছে সকলে। 75-80 বছর বয়সের লোকও চুল কালি করে। দরকার দরকার আমাদের ভোগ বাসনা জানেনি, প্রবল ভোগ বাসনা, এটা কালের প্রভাব। আপনাকে দোষ দিচ্ছি না, আপনার ভিতরে কাল আক্রান্ত করেছে। এই কালজয়ী হলো হরিনাম। কালকেও বিবশ করতে পারে একমাত্র হরিনাম। কলিতে অন্য কিছু সামর্থ্য নেই। আচ্ছা, জঙ্গলে আগুন লাগলে, দাবানল লাগলে দমকল বাহিনী গিয়ে নিভাতে পারবে তো? সে ঘরের আগুন পারে, দাবানল নিভাতে পারবে না। দাবানল তখনই নিভাবিত হবে যদি আকাশ থেকে মুষলধারে কয়েকদিন একটানা বৃষ্টি ধরে। তেমনি এই তাপ, এই ত্রিতাপ যন্ত্রণা, এই কালের প্রভাব জীব একমাত্র নিভাবিত হতে পারে যদি হরিনামের প্রেমবৃষ্টি কারো জীবনে হয়, হরিনামের প্রেমাবৃষ্টি হয়, তখনই তাপ যাবে, না হলে যেতে পারে না। এই জন্য বলছি কলিযুগ হলো হিরণ্যকশিপু, আর যিনি নাম গ্রহণ করছেন তিনি প্রহ্লাদ। প্রহ্লাদ কি করলেন? নামকে প্রকট করলেন। নৃসিংহ অবতারের কথা ছিল না, কিন্তু প্রহ্লাদের নামের কারণে আজ ভগবান প্রকট হলেন। বধ করলেন কাকে? হিরণ্যকশিপু। তেমনি জেনে নিন বর্তমান সময়ে আমার ভিতরে যে তমগুণ, ভোগময় রজগুণ, এটা হিরণ্যকশিপুর। আর যিনি নাম নিচ্ছেন তিনি প্রহ্লাদ। নাম যদি প্রহ্লাদের মতো করে নিষ্ঠার সহিত নিতে পারেন, তাহলে নাম প্রকট হয়ে ওই নাম হিরণ্যকশিপুর তমগুণকে বধ করে আপনাকে চরণে আশ্রয় দেবে। এইগুলো উপায়। আমি জানি না কথাটি কতখানি আপনাদের হৃদয়ে স্থাপন করতে পারলাম। এটাই উপায়, আর কোন উপায় হাতে মহাপ্রভু রেখে যাননি। হরের নামইব, হরের নামইব, হরের নামইব কেবলম কলৌ নাস্তেব্য 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 গতির অন্যতা। অন্য উপায় নাই, নাই, নাই। প্রত্যেক মহাপুরুষ এই নামের কথা বলে গেছেন। দাঁড় লাগিয়ে হরের নাম মুক্তি 3 বার, জড়লোক বুঝাইতে পুনঃ এবকার। আমরা যাতে বিশ্বাস করি, আমাদের এরকম দুর্বুদ্ধি, তমবুদ্ধি যে ভগবানের কথাও আমরা অবিশ্বাস করে বসি।
তাই ভগবান তিনবার প্রতিজ্ঞা করলেন, তিনবার বললে মানুষের বিশ্বাস হয়। আমি সত্য 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 করেই বলছি, বললে মানুষের বিশ্বাস হয়। এই জন্য দাঢ় লাগি তিনবার বললেন ভগবান, যাতে জীবের অবিশ্বাস না হয়। নামের দ্বারাই সে রক্ষা পাবে, নামের দ্বারাই সে কল্যাণ পাবে। নামের দ্বারা কি হয়, সময় কম তবু বলি। আচ্ছা, শামলা ঢাকা পুকুরে একটা ঢালা ছুড়লে কি হয়? কিছুক্ষণের জন্যও তো ময়লা আবর্জনা শামলাটা ভাগ হয়ে জল দেখা যায়। পুরো পুকুরের মধ্যে একটা ঢেলা ছুড়লে যদি কিছুক্ষণের জন্য জলটা প্রকাশ হয়, কারো হৃদয়ে একবার ভগবানের নাম ছুড়ে দিলে তার হৃদয় কিছুক্ষণের জন্য পরিষ্কার হয়ে যায়, যাওয়াই স্বাভাবিক। আচ্ছা, লক্ষ্য করুন তো, খোলা মলিন জলের মধ্যে ফিটকিরি দিয়ে দিলে কি হয়? সাথে সাথে কি হয়? যদি একটা জগতের পদার্থ ফিটকিরি দানা একটা জলের মধ্যে দিলে জলটা শুদ্ধ হয়, নির্মল হয়, হরিনাম যা হৃদয়ে কর্ণ দিয়ে পৌঁছে